নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের নতুন রেসিপি ঝাল সুজি। আর ঝাল সুজি করতে এখানে আমি নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, তার সাথে নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি গাজর কুচি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। সব কিছু কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি গণেশ সুজি। তো আমি পুরো এক প্যাকেট সুজি দিয়ে আজকে ঝাল সুজি করব। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। প্রথমেই আমি কড়াইতে শুকনো খোলায় সুজিটাকে ভেজে নেব। একদমই হালকা করে ভাজবো, বেশি লাল লাল করব না। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। হাই করে দিলে কিন্তু সুজিগুলো লাল হয়ে পুড়ে যাবে। এই সুজিগুলোকে একদমই হালকা করে ভেজে নিতে হবে, যাতে বেশি পুড়ে না যায়। খুব একটা লালও হবে না, আবার সাদা সাদাও থাকবে না। দেখো সুজিগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবারে সুজিটা আমি নামিয়ে ওই কড়াইতেই সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে এবারে আমি দিয়ে দিলাম এর ভিতরে আলুর কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আলু আর গাজরটা সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এই ঝাল সুজি প্রথম যেদিন আমার মা করেছিল, আমি ভেবেছিলাম ঝাল সুজি আবার কীরকম হবে খেতে কে জানে, কিন্তু মা বলেছিল যে একবার খেয়েই দেখ না, কত সুন্দর লাগে খেতে। সত্যি, তারপর থেকে কিন্তু আমার ঝাল সুজি ভীষণ প্রিয়। তোমরা আমার চ্যানেলে আর কোন কোন রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো রান্নার ভিডিওও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি এখন ডেইলি ব্লগ দিচ্ছি কম, এখন একটু রান্নার ভিডিও দিচ্ছি। তো ডেইলি ব্লগ সেইভাবে করা হচ্ছে না, তো সেই কারণে আর তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি আবার ডেইলি ব্লগ দেবো। আলু আর গাজরগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আলু, গাজর আর ক্যাপসিকামগুলো আবার যখন আরেকটু ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে পরে দিতে হবে, তার কারণ পেঁয়াজ যদি আমরা আগে দিয়ে দিতাম আলু ভাজার সময়, তাহলে কিন্তু পেঁয়াজগুলো একদমই পুড়ে যেত। সেই কারণে আলু, গাজর আর ক্যাপসিকাম কুচিটা যখন ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজ কুচি আর দিয়ে দিতে হবে এর ভিতরে লঙ্কা কুচি, দিয়ে এবারে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ। লবণ যেহেতু আগে কিছুটা দিয়েছি, সেই জন্য এখন আমি অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো যখন ভাজা হয়ে যাবে ভালো করে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সুজিগুলো। এবার সুজি দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ওই 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেবো সুজিগুলো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা তোমরা তোমাদের ফ্যামিলি আর বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো। তো দেখো সুজিটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। তো চিনি দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। একদমই সামান্য জল, অল্প অল্প করে জল দিতে হবে আর নাড়তে হবে। একবারে কিন্তু পুরো জলটা আমি দিয়ে দেবো না, একদম সামান্য সামান্য জল দিতে হবে আর নাড়তে হবে। যদি না নাড়া হয় এখন সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে, দলা দলা পাকিয়ে যাবে। সেই কারণে অল্প অল্প জল দিতে হবে আর নাড়তে হবে। আর এবারে দেখে নিতে হবে যে ঝাল, লবণ আর মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। আর সামান্য সামান্য জল দিতে হবে আর নাড়তে হবে। তোমরা চায়ের কাপের 2 কাপ মতো জল দিতে পারো। আর দেখে নিতে হবে যে সুজিটা সফট হয়েছে কিনা, নরম হয়েছে কিনা। জলটা কিন্তু এই কারণেই দেওয়া, সুজিটা একদম সফট হয়ে যাবে। যতক্ষণ না সুজিটা সফট হবে, ততক্ষণ কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে, আর এইভাবে কিন্তু নেড়েই যেতে হবে। সন্ধেবেলার টিফিন বা সকালবেলার জল খাবার বা স্কুল বা অফিসের টিফিনে তোমরা কিন্তু এইভাবে ঝাল সুজি করে দিতেই পারো। আশা করছি সবার খুব ভালো লাগবে। যেমন আমাদের বাড়ির সকলের কিন্তু খুব প্রিয় ঝাল সুজি, বিশেষ করে আমার মায়ের কিন্তু ভীষণ প্রিয়। আর তোমরা চাইলে এর ভিতরে আর একটু কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন ধরো বিনস, মটরশুঁটি। তো এরকম সবজি তোমরা ব্যবহার করতে পারো এখানে, কিন্তু আমি বেশি সবজি দিইনি, আমি শুধু আলু, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি।
তো দেখো আমাদের কিন্তু ঝাল সুজি একদম রেডি হয়ে গেছে। আর এই ঝাল সুজি গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয়। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর কি ধরনের রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো একদম রেডি গরম গরম ঝাল সুজি। আমি এখানে আমাদের 4 জনের জন্য বাটিতে করে তুলেও নিয়েছি। তোমরা বাড়িতে একবার এইভাবে ঝাল সুজি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে কতটা টেস্টি হয় এই ঝাল সুজি। তখন কিন্তু আর ওই মিষ্টি মিষ্টি দুধ দিয়ে সুজি খেতে একদমই ভালো লাগবে না, তখন কিন্তু এই ঝাল সুজিটা খেতেই সবথেকে বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।